Dear students, today's topic is Total Quality Management TQM. TQM এর আন্ডারে তোমাদের সিলেবাসে আছে ডেফিনেশন, এলিমেন্টস অফ TQM and philosophies of TQM. So TQM এর ফুল ফর্মটা কি? Total Quality Management. Total, what is the meaning of total? Total meaning হচ্ছে ওভারঅল। কোয়ালিটি, কোয়ালিটির ডেফিনেশন আগের দিনই পড়েছি। কোয়ালিটি মানে হচ্ছে গুণবত্তা বা ফিটনেস ফর দ্য প্রোডাক্ট, ফিটনেস ফর দ্য পারপাস। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে তোমরা সবাই নিশ্চয়ই জানো, ম্যানেজমেন্ট মানে হচ্ছে ওয়ার্ক ডান থ্রু আদার পিপল অর আর্ট অফ হ্যান্ডলিং অ্যান্ড কন্ট্রোলিং অ্যান্ড ডাইরেক্টিং, দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট। এবার এই টিকিউএম আগের দিন আমরা পড়েছি কিউসি এবং কিউএ এবং তার ডিফারেন্স। কিউসি আর কিউ এর বেসিক ডিফারেন্সটা কি? কিউসি আর কিউ এর বেসিক ডিফারেন্সটা হলো যে কিউএ হচ্ছে একটা প্ল্যান সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু গেট দ্য রাইট প্রোডাক্ট অ্যাট দ্য ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি কিউসি না, দ্যাট ইজ কিউএ। কিউএটা, কিউএ ইজ দ্য প্ল্যান সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু গেট দ্য রাইট প্রোডাক্ট অ্যাট দ্য রাইট টাইম, অ্যাট দ্য ফার্স্ট টাইম। সেটা হচ্ছে একটা প্ল্যান সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফর প্রোডাকশন পারপাস, ফর প্রোডাকশন পারপাস। ইট ইজ এ প্ল্যান সিস্টেমেটিক অ্যাপ্রোচ। কিউ কিউসিটা কি? কিউসিটা হচ্ছে প্রোডাক্টটা বেরিয়ে যাওয়ার পরে তার টেস্টিং, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি? প্ল্যান সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু গেট দ্য রাইট প্রোডাক্ট অ্যাট দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, প্রোডাক্ট তুমি তো একটা তোমার যেটা পারপাসে সেই প্রোডাক্টটা তুমি বানালে, কিন্তু মার্কেটে একটা আমি আগের দিন বলেছি মার্কেটে টিকে থাকতে গেলে কোয়ান্টিটির পরে কোয়ালিটি মেনটেন করলে তবেই মার্কেটে টিকে থাকে। কিন্তু মার্কেটে তুমি কোয়ালিটির প্রোডাক্ট বানাচ্ছ, বানানোর পরেও তুমি মার্কেট থেকে চলে যেতে পারো, মার্কেটে তোমার এক্সিস্টেন্স নাও থাকতে পারে। যেমন হচ্ছে তোমরা নোকিয়া বলে একটা কোম্পানির নাম জানো, নোকিয়া, তারপর রিলায়েন্স ইন্ডিয়া মোবাইল, এই সমস্ত কোম্পানি কিন্তু কোয়ালিটির জিনিসই বানাতো বা কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করতো, তবুও তারা কিন্তু মার্কেট থেকে একদিন গায়েব হয়ে যায়। উল্টো দিকে কিছু কিছু কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাপেল, এই সমস্ত কোম্পানি কিন্তু মার্কেটে একটা চিরস্থায়ী একটা 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 হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা তাদের পারফরমেন্স বজায় করে রাখে। এবং কিছু কিছু যদি তুমি গাড়ির কোম্পানি দেখো, গাড়ির কোম্পানি যেমন ফোর্বস মোটরস, টয়োটা, মোবাইলের কোম্পানি মোটরওয়ালা, এই সমস্ত কোম্পানি কিন্তু কনস্ট্যান্ট মার্কেটে তাদের একটা ইমপ্রুভমেন্ট বা গ্রোথ আছে। কেন আছে, কি করে আছে, এবং কোয়ালিটির জিনিস বানানো সত্ত্বেও, কিছু কিছু কোয়ালিটির জিনিস বা কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করা সত্ত্বেও সত্ত্বেও কিছু কিছু কোম্পানি একদম লসে বা তাদের মার্কেটে এখন আর কোনো এক্সিস্টিংস নেই, মার্কেটে তারা সার্ভাইভ করতেই পারে। তার কারণ হচ্ছে তাদের টিকিউএম অ্যাপ্রোচ নেই। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেসটা কি? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেসটা হচ্ছে এখানে সবাই, টোটাল মানে ওভারঅল, ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট টু দ্য টপ ম্যানেজমেন্ট টু দ্য কাস্টমার এন্ড, customer satisfaction, customer demand, everything should be customized, everything should be considered. Like that way if you plan, then you will exist in the market. তোমার যদি তুমি যদি মনে করো যে মানে ম্যানেজমেন্টের একটা কমিটমেন্ট থাকতে হবে, অবশ্যই প্রত্যেকটা অর্গানাইজেশন বা প্রত্যেকটা জিনিস রান করার জন্য একটা ম্যানেজমেন্টের একটা সদিচ্ছার দরকার হয়। সেই সদিচ্ছা এবং যেটা কি পারপাস, ফিট ফর দ্য পারপাস, এবং যে পারপাসে আমি কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করছি, সেই কাস্টমারের কাছে ঠিকঠাক ভাবে জিনিসটা পৌঁছাচ্ছে কিনা সেইটা দেখে তুমি যদি নিজেকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে থাকো, তাহলে কিন্তু তুমি মার্কেটে এক্সিস্ট করবে। সেটাকেই বলা হচ্ছে টিকিউএম। এবার
যেমন মনে করো লকডাউনের সময় আমি তোমাদের একটা হচ্ছে 2 weeks এর একটা প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এখানে এসে একটা প্র্যাকটিক্যালের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তখন হচ্ছে করোনার প্রভাব ছিল না, যেহেতু কলেজে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তোমার ম্যাক্সিমাম ক্লাসে 85 to 90% স্টুডেন্টস ওয়াজ অ্যাটেন্ডেন্ট। তারপর যেই দেখলে যে এটা হচ্ছে কম্পালসারি নয়, সেই দেখা গেল যে ফাইনাল ইয়ার এর কিছু স্টুডেন্ট তারা ফার্স্ট 2 days করার পরে তারা হচ্ছে কোথায়, তারা যে যার মতো করে বাড়ি চলে যাওয়া বা বিভিন্ন জায়গায় তারা অ্যাটেন্ডেন্স, যেহেতু কম্পালসারি নয়, তারা ভিড়ের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করলো। মানে কোয়ান্টিটি যেদিকে সেদিকে ভিড় করার চেষ্টা করলো। কোয়ান্টিটি যেদিকে সেদিকে থাকলে কি হয়, সেদিকে তোমার সেদিকে থাকলে তোমার হচ্ছে মুখটা লোকানো যায়, কিন্তু আইডেন্টিটি তৈরি হয় না। আইডেন্টিটি তৈরি করার জন্য কোয়ালিটি মেনটেন্যান্সের দরকার হয়, এবং সেখানে তুমি নিজে নিজে উপস্থিত থেকে প্রত্যেকটা জিনিস সেপারেটলি বুঝে স্যার ম্যাডামদের কোশ্চেন জিজ্ঞেস করে নিজের ডাউটসও যেমন ক্লিয়ার করো, নিজের একটা আইডেন্টিটিও তৈরি হয়। অতএব কোয়ান্টিটির পিছনে না দৌড়ে কোয়ালিটির পিছনে আসা দরকার। কিন্তু তোমরা যখন লক্ষ্য করলে যে ক্লাসের অ্যাটেন্ডেন্স 80% থেকে ফাইনাল ইয়ারের অ্যাটেন্ডেন্স নেক্সট আফটার 2 days ইট ইজ কেমস টু 10%, তবুও কিন্তু আমাদের 2 সপ্তাহ ধরে প্র্যাকটিক্যাল যেই রকম শিডিউল ছিল সেই রকম ভাবেই এক এক দিনে পার সাবজেক্টে 8টা 9টা করে প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়েছে। বিকজ we have a proper planning, and that plan was done because of some because of the request from some parents. Okay, and every day I, otherwise your class teachers, used to ask you, as you are those who are present, among them we are asked that, okay, whatever the practicals are going, it is you are understanding or not. If any other problems is coming, you may discuss with me or your class teacher. So like that, from your end also we taken the feedback, and for your end for your demand we started the work, and that is, and other and the all employees who are involved, their dedication and support makes our plan more successful. Okay, so those who are present, they get that the quality teaching, quality practical on the lockdown period, the last lockdown period, in 2 weeks we completed almost all the practicals. So এর দ্বারা আমরা কি বুঝতে পারছি, যে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি ইম্পর্টেন্ট, এবং কোয়ালিটিটাকে সাকসেসফুল এবং কনসিস্টেন্ট করার জন্য একটা টিকিউএম অ্যাপ্রোচের দরকার হয়। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টিকিউএম? টিকিউএম is the right approach which involves all employees. All employees মানে কি? All employees from the beginning of top management, then managers, storekeepers, production people, QC people, QA people, marketing people, marketing people, from the those peoples are involved in the welfare of the employee, that means that human resource people, and as well as customers. Okay, or everyone should be involved, and also customers, for continuous improvement in products and customer satisfaction. So that is called TQM. Okay, so TQM এখানে কি? TQM is a approach for continuous, এখানে টোটালের জায়গাটায় তোমরা নিশ্চয়ই বসিয়ে নিতে পারবে all employees from every departments and customers for continuous improvement in products and customer satisfaction. Clear? এটা হলো TQM. QA আমি আগেই বলেছি, QA is a planning part for production purpose. TQM include those planning for complete organization that involves different department and their activities for better result and execute. Okay, কোয়ালিটি, এই যে টিকিউএম অ্যাপ্রোচটা কারা মানে কার থিওরি দিয়ে এসছে? ম্যানেজমেন্টে তো একটা থিওরি, কারো ম্যানেজমেন্টের বিভিন্ন পেপার পাবলিশ হওয়ার পরে এই থিওরি বা অ্যাপ্রোচ গুলো কোনো একজন হচ্ছে এস্টাবলিশ করে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন করে বিভিন্ন
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অথারের বিভিন্ন পাবলিশ করে যার যেটা সুটেবল সেইভাবে এক্সিকিউট করে, কিন্তু বেসিক ফান্ডাটা হচ্ছে যে top management to the customer and everyone should be get involved to get that the to get that the improved product as well as customer satisfaction, that is the TQM. এবার হচ্ছে TQM অ্যাপ্রোচের কথা কে কে বলে গেছেন? কোয়ালিটি গুরুজ ডক্টর জোসেফ এম জুরান, দেন ডক্টর ডাব্লিউ উইয়ার ডেমিং, ফিলিপস বি ক্রসবি, এনারা হচ্ছে, এবং এই সমস্ত অ্যাপ্রোচেস হওয়ার পরে বিভিন্ন কোম্পানি, যেমন হচ্ছে গাড়ির কোম্পানি ফোর্ড মোটরস, দেন টয়োটা, মোটরওয়ালা, এই সমস্ত কোম্পানি এরা হচ্ছে অ্যাডপ্ট করে। এবার হচ্ছে এর এলিমেন্টস অফ দ্য টিকিউ। এর হচ্ছে মেন চারটা এলিমেন্টস। একটা হচ্ছে প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। প্ল্যান মানে কি? প্ল্যান মানে পরিকল্পনা করা, সবাই নিশ্চয়ই জানো। প্ল্যান হচ্ছে কি? প্ল্যানিং স্টেজটা হচ্ছে কোয়ালিটি প্ল্যানিং। প্ল্যানিং স্টেজটা হচ্ছে ডিফাইন অ্যান্ড অ্যানালাইজ এ প্রবলেম অ্যান্ড আইডেন্টিফাই দ্য রুট কজ। ঠিক আছে, সেইভাবে প্ল্যানিংটা করতে হবে। তোমাকে হচ্ছে প্রবলেমটাকে ডিফাইন করতে হবে, মানে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে যে প্রবলেমটা কেন হচ্ছে, সেটাকে অ্যানালাইজ করতে হবে এবং সেইভাবে তোমাকে প্ল্যান তৈরি করতে হবে। ডু ডু মানে হচ্ছে যে তুমি শুধু তো প্রবলেম খাড়া করলে হবে না, ডিভাইস এ সলিউশন, তাকে বলা হচ্ছে ডু। ডিভাইস এ সলিউশন অ্যান্ড ডেভেলপ এ অ্যাকশন। সেই প্ল্যানটা কি হবে, কোন ডকুমেন্টস ফলো করলে, কোন এসওপি ফলো করলে, বা কোন হচ্ছে একটা প্রপার রুট চ্যানেল ফলো করলে সেই প্ল্যানটা, মানে সেই যে প্রবলেমটাকে মানে প্রবলেমটা আর আসবে না, সেইভাবে তোমাকে একটা সলিউশন তৈরি করতে হবে এবং ডেভেলপ এ অ্যাকশন, প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্ট সিস্টেমেটিক্যালি, এবং সেটাকে সিস্টেমেটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য একটা, যেটা হচ্ছে মেনলি এই যে ডু স্টেজটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ। দেন চেক মানে কি? মানে যে এই যে প্ল্যানিং স্টেজে তো প্ল্যানিং হয়ে গেল। ডু মানে এটা ইমপ্লিমেন্ট করার জন্য কি কি অ্যাকশন গুলো, কি অ্যাকশন মানে সলিউশন এবং কি অ্যাকশন গুলো করা উচিত সেটা হচ্ছে তৈরি করা হলো এবং সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হলো এই স্টেজটা আর কি। এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ। এবারে নেক্সট হচ্ছে চেক। এই যে তুমি করলে, মানে এই যে প্ল্যান এবং ডুর পরে যে প্রোডাক্টটা এলো সেটাকে চেক করা হচ্ছে। সেটা চেক করা মানে এটা কিউসির কাজ। চেক হচ্ছে কনফার্ম আউটকাম এগেনস্ট প্ল্যান, মানে হচ্ছে তুমি যে প্ল্যান করেছিলে সেইভাবে তোমার হচ্ছে আউটকামটা এলো কিনা। আইডেন্টিফাই দ্য ডেভিয়েশন, মানে যদি কোনো ডেভিয়েশন বা ডিফ্লেকশন হয়ে থাকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে নাম্বার 4 হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ সলিউশন অ্যান্ড রিভিউ অ্যান্ড ডিফাইন নেক্সট ইস্যু। ওকে, মানে স্ট্যান্ডার্ডাইজ সলিউশন মানে এই যে তুমি প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট এইভাবে করলে এর ফলে যেটা একটা সলিউশনটা এলো সেটাকে তুমি স্ট্যান্ডার্ডাইজ বলে মেনে নিলে এবং হচ্ছে মাঝে মাঝে এটাকে রিচেক করতে হবে এবং ডিফাইন নেক্সট ইস্যু, মানে হচ্ছে পরের ইস্যুটার জন্য আবার তৈরি হয়ে যেতে হবে পরের ইস্যুটার জন্য। বা এই যে মানে প্রথমবারেই যে তুমি একদম মানে প্রথমবারেই তুমি যে একদম মানে কমপ্লিট এরর ফ্রি সলিউশন পেয়ে গেলে এটা নয়। সেটা হচ্ছে তোমার যে একটু হয়তো সলভ হলো, বাকি কিছুটা রয়ে গেল, সেটা আবার হচ্ছে অ্যাক্ট স্টেজে এটাকে পারফর্ম করতে হবে বা অ্যাক্ট স্টেজে এটাকে আইডেন্টিফাই করতে হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ কল্ড PDCA অ্যাপ্রোচ। PDCA মানে প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। প্ল্যান স্টেজটাকে বলা হয় কোয়ালিটি প্ল্যানিং, ডু স্টেজটাকে বলা হয় কোয়ালিটি অ্যাসুরেন্স, চেক স্টেজটাকে বলা হয় কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অ্যাক্ট স্টেজটাকে বলা হয় কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। তাহলে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো কোয়ালিটি প্ল্যান, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল এবং হচ্ছে অ্যাক্ট স্টেজটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। সো অল দ্য টার্মস আর রিলেটেড টু কোয়ালিটি। ওকে, সো এখানে
এই যে টিকিউএম করার জন্য কি কি এলিমেন্টস লাগে, একটা হচ্ছে টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট। টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট মানে হচ্ছে যে ম্যানেজমেন্ট বা স্পন্সর যারা আছে তাদের একটা কমিটমেন্ট অবশ্যই থাকতে হবে যে আমরা এই কোয়ালিটি প্রোডাক্ট বের করতে চাই। যেমন হচ্ছে অনেক কোম্পানি কি থাকে যে ইচ্ছে করে একটা কোম্পানি হয়তো শেয়ার নিয়ে মার্কেট থেকে শেয়ার নিয়ে হচ্ছে তৈরি করলো, তারা কিছুদিন চালানোর পরে কোম্পানিটাকে চায় যে যেহেতু মার্কেটের পয়সা আমি হচ্ছে ওটাকে কোম্পানিটাকে আমি নষ্ট করে দিই, মানে হচ্ছে হঠাৎ করে শেয়ার টেয়ার বিক্রি করে দিয়ে বা শেয়ার টেয়ার বিক্রি করে দিয়ে কোম্পানিটাকে লসে দেখিয়ে কোম্পানিটাকে বন্ধ করে দেওয়ার টেন্ডেন্সি থাকে, যেটাকে মার্কেটের ভাষায় বলে হচ্ছে পাম্প অ্যান্ড জাম্প। মানে ইচ্ছাকৃতভাবে সেখান থেকে কিছু পাম্প আউট করে দিয়ে মানে মানি আউটফ্লোটাকে বাইরে অন্য জায়গায় কিছু বের করে দিয়ে তারপর জাম্প করে গেল বা হচ্ছে লস দেখিয়ে নিজেরা মার্কেট থেকে শেয়ার গুলো কিনে নিয়ে আবার হচ্ছে মানে যারা হচ্ছে শেয়ার হোল্ডার তাদেরকে লস দেখিয়ে তাদের ক্রেডেনশিয়ালটাকে নষ্ট করে দিল। সেরকম অনেক অনেক সেগুলো হচ্ছে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। অবশ্যই টিকিউএমটাকে সাকসেসফুল করার জন্য আমি এই এতগুলো এক্সাম্পল দিলাম একটা কারণেই, এই টিকিউএমটাকে সাকসেসফুল করার জন্য টপ ম্যানেজমেন্টের একটা কমিটমেন্ট অবশ্যই থাকতে হবে যে আমার কোম্পানি হচ্ছে ইট উইল গিভ দ্যাট দ্য কাস্টমার্স নিড অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, সো দ্যাট কমিটমেন্ট দ্য টপ ম্যানেজমেন্ট শুড হ্যাভ। দেন টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট, এখানে এমপ্লয়মেন্ট লেখা আছে, ওটা এমপ্লয়ি ইনভলভমেন্ট মানে অল দ্য এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি শুড বি ইনভলভ। মানে শুধু একটা ডিপার্টমেন্ট তোমার হচ্ছে প্রোডাকশনের লোকরা কাজ করছে, কোয়ালিটি কন্ট্রোলের লোকগুলো কাজ করছে না, বা কোয়ালিটি কন্ট্রোল প্রোডাকশন কাজ করেছে, তোমার অনেক প্রোডাক্ট হয়ে গেল, মার্কেটিং টিম তোমার মানে নয়। অতএব টোটাল অল ওভার অল দ্য ডিপার্টমেন্টস দ্য এমপ্লয়িজ ইনভলভমেন্ট শুড বি দেয়ার। নেক্সট, কাস্টমার ইনভলভমেন্ট। কাস্টমার কোথায়, কাস্টমার নেওয়ার পরে দেখবে তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের নিচে লেখা থাকে যে গিভ ফিডব্যাক বলে একটা ফোন নাম্বার, টোল ফ্রি নাম্বার একটা দেওয়া থাকে। ইফ এনি প্রবলেমস অ্যারাইজ কল ইন দিস নাম্বার, কমপ্লেন ইন দিস নাম্বার, বা হচ্ছে এনি সাজেশন ফিডব্যাক। এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারকে মেডিসিনের ক্ষেত্রে এটা আরো বেশি, যদি কোনো জায়গায় একটা যদি প্রোডাক্টের কমপ্লেন যদি দেখতে পাওয়া যায়, সেই কমপ্লেনটাকে তাদের 3 মাসের মধ্যে যদি সেটা লাইফ থ্রেটনিং হয়, উইথিন 10 days you have to solve that problem and recall the product from the market. লাইফ থ্রেটনিং প্রবলেম না হলে যেমন হচ্ছে একটু ব্রেকেজ বা কালার চটে গেছে বা কিছু একটা যদি প্রবলেম হয়, তাহলে সেটা উইথিন 3 months you have to get it, you have to call back from the market. So সেটা আমি বলছি কাস্টমার ইনভলভমেন্ট মানে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার যেই রকম ফর্মে চাই জিনিসটা সেই রকম ফর্মে এবং হচ্ছে তাদের ফিডব্যাকটাকে নিয়ে সঠিকভাবে বিচার করলে আমরা হচ্ছে কাস্টমার ইনভলভমেন্ট, আমরা হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাক্টের কাস্টমারের নিড অনুসারে আমরা প্রোডাক্টের সেইভাবে ডেভেলপ করতে পারবো, এবং ডেভেলপ করলে আমাদের মানে সেইভাবে কন্টিনিউয়াস চেঞ্জিং আনলে আজকের দিনে দেখতে পাবে যে মানে জিনিসগুলোকে হ্যান্ডি করার জন্য কত ধরনের সেম প্রোডাক্ট ডিফারেন্ট কাইন্ড অফ প্যাকেজিং মেটেরিয়ালস এর মধ্যে আসে। প্যাকেজিং মেটেরিয়ালের মানে ফার্মাসি ডিপার্টমেন্টের এখন প্যাকেজিং ডিপার্টমেন্টেরও একটা R&D হয়, ঠিক আছে? অতএব প্যাকেজিং ডিপার্টমেন্টে কত সুন্দর ডিজাইন, কিভাবে করা যায় মানে মানে কাস্টমারের স্যাটিসফ্যাকশন, মানে এখন যখন কোয়ালিটির পরে আরেকটা জিনিস চলে আসে যে রিপ্রেজেন্টেশন। তোমরা রেস্টুরেন্টে খেতে গিয়ে কোয়ালিটির খাবার সবাই দেয়, কিন্তু যেখানে একটু সাজিয়ে টাজিয়ে দেয় সেখানে আরো ভালো লাগে। অতএব মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ইনভলভমেন্ট, কাস্টমার ফিডব্যাক, সেগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে এবং সেগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এগোলে কখনোই কোম্পানির লস হবে না। এবার হচ্ছে নেক্সট হচ্ছে প্ল্যানিং। অবশ্যই প্ল্যানিং থাকা উচিত। এই যে উপরে প্ল্যানিং না থাকলে তুমি কোনো কাজে সাকসেসফুল হবে না। দেন লিডারশিপ নিয়ে তো একটা বড় টপিক বলা যায়, কিন্তু লিডারশিপের এখানে একটা স্মল একটা পয়েন্ট। লিডারশিপ হচ্ছে যারা লিড করবে, যে প্ল্যানটা আছে সেটা এক্সিকিউট করতে লিডারশিপের দরকার হয়। দেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা
মোটো সব সময় থাকতে হবে। নেক্সট, সিস্টেমিক অ্যাপ্রোচ টু দ্য ম্যানেজমেন্ট। এবার সিস্টেমিক অ্যাপ্রোচ, যারা এমপ্লয়ি আছে তারা তারা হচ্ছে ম্যানেজমেন্টের কাছে সিস্টেমিক অ্যাপ্রোচ করবে বা ম্যানেজারের কাছে সিস্টেমিক অ্যাপ্রোচ করবে, যে হচ্ছে মানে হ্যাপাজার্ডলি নয়, মানে যেমন হচ্ছে ক্লাসরুমে হয়তো খাতা দেওয়া হলো, পরীক্ষা দেওয়া হলো, যে মানে যার আগে লেখা হয়ে গেছে সে সে হচ্ছে আগে খাতা জমা দিয়ে দেবে বা আমার হয়ে গেছে বলে লাফাবে, সেই রকম ব্যাপারটা নয়। সিস্টেমিক অ্যাপ্রোচ মানে হচ্ছে মানে মানে প্রথমে হচ্ছে যে স্টেপ ওয়াইজ যেভাবে কিউএ পিপল হাউ দে প্ল্যান এবং হচ্ছে and how they planned the same and how the plan and that planning was executed, এবং যে রেজাল্টটা আসছে কোথায় কোথায় কিভাবে সাবমিট করা উচিত, সেইভাবে সিস্টেমিক অ্যাপ্রোচ অনুসারে তাদের কাজ করতে হবে। যেমন ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ, দেন হচ্ছে ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ ফর ডিসিশন মেকিং, মানে হচ্ছে মানে ডিসিশন মেকিং এর সময় অবশ্যই তার মানে কি কি স্ট্রেংথ কি কি উইকনেস সেটা দেখে একটা ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ নিতে হবে। আমি এখানে বসে, আমি কলেজে বসে নিশ্চয়ই আমি বলবো না যে আমি যখন রানবক্সতে কাজ করে এসেছি আমার সেই ধরনের হচ্ছে ফেসিলিটি থাকা উচিত আমার কলেজে। অতএব হচ্ছে মানে একটা ইন্ডাস্ট্রি, একটা মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রির যেভাবে হচ্ছে মানে ফেসিলিটিস ছিল সেটা আমার কলেজে থাকা উচিত। আমার আমার কি আছে, কি আমার মানে ফিজিক্যাল ফেসিলিটি কি আছে, তার সঙ্গে মানে কি কি আমার স্ট্রেংথ, কি কি আমার উইকনেস, সেইভাবে আমাকে ফ্ল্যাকচুয়াল অ্যাপ্রোচ নিতে হবে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল সাপ্লায়ার রিলেশনশিপ, মানে হচ্ছে যে যারা হচ্ছে তোমার সঙ্গে যুক্ত মিউচুয়ালি বেনিফিশিয়াল সাপ্লায়ার, তাদের সঙ্গে একটা রিলেশনশিপ অবশ্যই তৈরি করতে হবে। যেমন হচ্ছে তুমি যার কাছ থেকে প্রোডাক্ট কিনছো, মানে র মেটেরিয়ালস কিনছো, যাকে তুমি মার্কেটিং এ যারা হচ্ছে স্টকিস্ট, হোলসেলার, এই সমস্ত যারা আছে, তাদের সঙ্গে একটা সুন্দর একটা মিউচুয়াল বেনিফিশিয়ালি রিলেশনশিপ তোমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট ফিলোজফি। ফিলোজফি হচ্ছে কন্টিনিউয়াস, নাম্বার ওয়ান, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টু অল ফাংশনস। এটা হচ্ছে এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা থাকতে হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টু মিট কাস্টমার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সমস্ত কাজের মধ্যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে এবং সমস্ত মানে কাস্টমার রিকোয়ারমেন্টসটাকে মিট করার জন্য আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা ফিলোজফি বা দর্শন থাকতেই হবে। ঠিক, এটা না হলে কখনোই সম্ভব নয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে নোকিয়া কোম্পানির উদাহরণ নিশ্চয়ই তোমরা সবাই জানো। নোকিয়া কোম্পানি কেন বন্ধ হয়ে যায়? নোকিয়া কোম্পানি কেন বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায় বা তার হচ্ছে মার্কেটটা পড়ে যায় কেন? নোকিয়া হচ্ছে খুব সুন্দর ফোন বানাতো এবং হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো তার ফোনের যে লংজিভিটি সেগুলো অনেক শক্তপোক্ত, এবং 2007-8 সাল অবধি নোকিয়াই হচ্ছে মার্কেটে সেরা। 2007-8, হ্যাঁ 2007-8 সাল অবধি ইন্ডিয়ান মার্কেটে নোকিয়া হচ্ছে সেরা। এবার তখন কিন্তু মাইক্রোসফট আসেনি, নোকিয়ার নিজস্ব একটা সফটওয়্যার ছিল, না অ্যান্ড্রয়েডটা তখন আসেনি, আর মাইক্রোসফট ফোন বলে একটা ফোন লঞ্চ করেছে। এবার যখন যখন হচ্ছে কিছু এই একটা মানে ক্যামেরার একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য একটা কোম্পানি, তারা ক্যামেরা সফটওয়্যার ডেভেলপ করতে করতে তারা ভাবলো যে ক্যামেরার সফটওয়্যারটা ডেভেলপ করলে সেটা লিমিটেড একটা রিসোর্স হয়ে যেতে পারে, লিমিটেড একটা একটা লোকের সংখ্যার কাছে যাবে। তারা তখন প্ল্যানটাকে ড্রপ করে, যে ক্যামেরার সফটওয়্যার না বানিয়ে তারা তখন মোবাইলের জন্য একটা সফটওয়্যার বানায়, তারা অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা বানায়। যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা যখন বানালো তারা, তখন তারা সেই অ্যান্ড্রয়েড সফটওয়্যারটাকে নিয়ে কিন্তু প্রথমে নোকিয়ার কাছেই গেছিল। নোকিয়ার কাছে যাওয়ার পরে নোকিয়া তখন বলে যে আমাদের নিজস্ব একটা সফটওয়্যার আছে, আমাদের ফোন বিশ্বের সেরা, আমরা হচ্ছে, কিন্তু নোকিয়ার কিন্তু অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা পরে গুগল কোম্পানি ওটা নিয়ে নেওয়ার পরে, এবং সেটা হচ্ছে ফ্রি অ্যাক্সেস করে দেয়, এবং তখন মার্কেটে যত ছোট ছোট কোম্পানি ছিল, চায়নার যত কোম্পানি ছিল, তারা হচ্ছে ওটা ওই মানে অ্যান্ড্রয়েড সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিয়ে মানে দিনে দিনে প্রচুর পরিমাণে হচ্ছে মোবাইল বানাতে থাকে, এবং সেই বানানোর ফলে এবং অ্যান্ড্রয়েড সফটওয়্যারে হচ্ছে
অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা এমন ইজি ছিল এবং সেখানে ম্যাক্সিমাম লোক সেখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার, ওই যেগুলো আমরা বলি অ্যাপ বানাতে, অ্যাপে রেজিস্ট্রেশন খুব ইজিলি হয়ে যেত। সেই জন্য লোক বিভিন্ন যারা অ্যাপ ডেভেলপার তারা সব অ্যান্ড্রয়েড সিস্টেম বেসড অ্যাপ বানাতে থাকে। এবার চায়না মোবাইল মার্কেটে যখন অ্যান্ড্রয়েড নিয়ে আসে, তার এত ফেসিলিটি ছিল যে হচ্ছে তারা তখন এই যে নোকিয়ার ফোনটাকে সবাই অ্যাভয়েড করতে থাকে। এবং এই জিনিসটা দেখে যারা বিগ প্লেয়ার ছিল, যেমন স্যামসাং, মোটরওয়ালা বা অন্যান্য কোম্পানি, তারাও কিন্তু অ্যান্ড্রয়েডের তারাও কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েডের সফটওয়্যারটাকে নিয়ে নেয়। কারণ তারা বুঝতে পারে যে কাস্টমারের নিড কোনটা এবং তারা ইম্প্রুভমেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস চেঞ্জের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পেরেছিল, যেটা নোকিয়া কোম্পানি বা সিমিলার ওয়ে রিলায়েন্স ইন্ডিয়া মোবাইল তারা হচ্ছে 2G বা 3G তে আটকে গেছিল, তারা 4G ধারণাই করতে পারেন। এই সমস্ত যারা হচ্ছে মানে এই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টু অল ফাংশন অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টু মিট দ্য কাস্টমার রিকোয়ারমেন্টস, এই ফিলোজফিটা যারা ফলো করতে পারবে না, তাদের একদিন মার্কেটে টিকে থাকাটা খুবই মুশকিল। For continuous improvement for the all purpose, so number 1 point customer focus, এটা সব সময় আমাদের রাখতে হবে। দেন ক্রস ফাংশনাল টিমস মানে হচ্ছে বিভিন্ন এরিয়া থেকে যেমন হচ্ছে তোমার মানে যখন তুমি একটা প্ল্যানিং করবে ইট শুড নট বি দা সিঙ্গেল ফিল্ড পিপল, মানে কিউসি লোকদের নিয়ে গিয়ে তুমি শুধু তোমার প্ল্যানিংটা করে নিলে বা কিউ এর লোকদের দিয়ে নিয়ে করে নিলে বা প্রোডাকশনের লোকদের দিয়ে, এইরকম নয়। You should take the representative from the all departments and then you comes to a proper planning, and that is the main thing of the TQM, মানে total all the employee from the all the department should get involved. Okay, ক্রস ফাংশনাল টিমস মানে বুঝতে পেরেছো তো, মানে বিভিন্ন এরিয়া থেকে যেমন হচ্ছে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, আর&ডি, স্টোর, মার্কেটিং, কাস্টমারের কিছু মানে মনে করো যারা হচ্ছে সেই থাকে না অনেক দিন ধরে এই প্রোডাক্ট ইউজ করছে বা কাস্টমারের দুজন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বা কাস্টমার ভিউ বা রিলেশনশিপ ম্যানেজার, ওয়েলফেয়ার ম্যানেজার, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে টিম মেম্বারসদের নিয়ে একটা ক্রস ফাংশনাল টিম তৈরি করতে হবে। এর ফোকাস অন হোয়াট, কি আমরা করতে যাচ্ছি এবং হাউ। দেন লং টার্ম ফোকাস, মানে শর্ট টার্মের জন্য টিকিউএম কিন্তু শর্ট টার্মের জন্য নয়, লং টার্ম ফোকাস রেখে চলতে হবে। অবশ্যই কোম্পানির একটা মোটো বা ভিউ থাকবে, লং টার্ম ফোকাস। দেন প্রসেস ইমপ্রুভমেন্ট মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেন ইনক্রিমেন্টাল মানে সেই একই মানে এগিয়ে যাবার হচ্ছে ইমপ্রুভমেন্ট। দেন প্রবলেম সলভিং, নেক্সট পিডিএসি, প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট, এই সবগুলো নিয়ে কিন্তু ফিলোসফি অফ টিকিউএম। নেক্সট ইজ বেনিফিটস অফ টিকিউএম। টিকিউএম দিয়ে কি হয়, কাস্টমার কনফিডেন্স ইনক্রিজ হয়। কাস্টমার জানে যে এরা হচ্ছে মানে টয়োটা কোম্পানির গাড়ি কিনলে আগের জিনিস আর নেই, মানে সেই হিন্দুস্তান মোটরের মতো পুরনো পার্টস কিছু নেই। মানে এরা জানে যে কাস্টমার যারা দীর্ঘদিনের কাস্টমার বা মার্কেট একটা নাম হয়ে গেছে, যে এরা সব থেকে ইমপ্রোভাইজড পার্টস বা আপ টু ডেট পার্টস, বা যেমন হচ্ছে এমআই এর ফোন বা অন্য যে সমস্ত এখন মার্কেটে ব্র্যান্ড হয়ে গেছে, মার্কেটে যেগুলো চলছে, যে সেগুলো দেখবে যে তাদের একটা কাস্টমার একটা কনফিডেন্স গ্রো করে গেছে, যে হচ্ছে সব থেকে ইমপ্রুভ এবং হচ্ছে প্রোডাক্ট উই আর গেটিং। সো কাস্টমার কনফিডেন্স উই গেট টিকিউএম অ্যাপ্রোচেস যদি আমি আমার কোম্পানিতে অ্যাপ্লাই করে থাকি। দেন ইমপ্রুভমেন্ট অফ অর্গানাইজেশনের রেপুটেশনটা অবশ্যই ইনক্রিজ হয়। ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি, ডিমান্ড থাকলে তো প্রোডাক্টিভিটি অবশ্যই ইনক্রিজ হবে। এবার হচ্ছে যখন তুমি ম্যাক্সিমাম নাম্বারে যখন প্রোডাক্ট বানাচ্ছ, অবশ্যই রিডাকশন অফ প্রোডাক্ট কস্ট, ইনক্রিজ ইন প্রফিটস, এমপ্লয়িজ মোটিভেটেড। তুমি যদি মনে করো একটা মরা কোম্পানিতে কাজ করছো, তুমি কখনোই মোটিভেটেড হবে না। একটা যদি গ্রোয়িং কোম্পানিতে কাজ করো,
everywhere every time you will be motivated. টিম স্পিরিট, অনেক মানে যখন নতুন নতুন কোন একটা চ্যালেঞ্জেস আসে অবশ্যই টিম স্পিরিট ইনক্রিজ হয়, টিম স্পিরিট ইনক্রিজেস among the peoples, among the employees, then improvements of attitude among the employees. So that is that all the benefits of the TQM. ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে টিকিউএমটা অনেক প্ল্যান করে ইমপ্লিমেন্ট করতে হয়। প্ল্যান করে ইমপ্লিমেন্ট করা আর হুট করে ইমপ্লিমেন্ট করা, যেমন দেখবে হচ্ছে রাস্তার ধারে হঠাৎ চট করে কেউ একটা মানে দোকান খুলে দিল, তার কিন্তু হচ্ছে ইন্ট্রোডাকশন কস্ট কিছুই লাগবে, কিন্তু প্ল্যান করে কোথায় কোন জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, কোথায় কে কাস্টমার আসবে, তাকে কিভাবে হ্যান্ডেল করবে, এরকম ভেবে টেবে সেট আপ করে দেখবে তোমার ওখানেই 4-5 মাস চলে গেছে। তারপরে তুমি যখন করতে যাচ্ছ যে ইনিশিয়াল ইন্ট্রোডাকশন কস্টটা হাই টিকিউএম করতে গেলে। ওকে, নেক্সট, বেনিফিটস মে বি সিন আফটার সেভারেল ইয়ার্স। ঠিক আছে, মানে হচ্ছে সঙ্গে সঙ্গে এর বেনিফিটটা দেখতে পাবে না, কিন্তু হচ্ছে তুমি যদি মনে করো যে হ্যাঁ কোয়ালিটিটাকে মেনটেন করার জন্য তোমার যদি মোটো যে টপ ম্যানেজমেন্টের মোটো যদি ঠিক থাকে, তুমি কিছুদিন মানে কিছু হচ্ছে বছর পরে তার বেনিফিটসটা বুঝতে পারবে। এবং হচ্ছে যেটা হচ্ছে লাস্ট পয়েন্টটা, যে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের খুবই একটা ওয়েস্ট বেঙ্গলের ওয়ার্কারদের খুবই হচ্ছে মানে বদ অভ্যাস, যার জন্য হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি আর শিফটিং ফর দা ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল টু আদার স্টেটস, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স টু চেঞ্জ। পরিবর্তন করতে আমরা আগ্রহী নয়। ওয়ার্কার্স মে বি রেজিস্ট্যান্ট টু চেঞ্জ। এবার সেটা হচ্ছে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, হাউ ম্যানেজমেন্ট আর হ্যান্ডলিং দ্য থিংস। এবং চেঞ্জেস না আসলে, চেঞ্জেস করার যদি মোটো না থাকে, ইউ ক্যান নট ইমপ্রুভ। So the mentality should be always the mentality should be always like that. You will be adopt for the new changes for improvement of your organizations. So these are the disadvantage. Initial introduction cost is high. Benefits may be seen after several years, and workers may be resistant to the change. So these are the advantages. এইটা পড়তে গিয়ে আর একটা টপিক আমি দেখেছিলাম যেটাকে বলে সিক্স সিগমা অ্যাপ্রোচ। সিক্স সিগমা অ্যাপ্রোচটা কি? সিক্স সিগমা অ্যাপ্রোচ হচ্ছে, প্রথম হচ্ছে মোটরওয়ালা কোম্পানি অ্যাপ্লাই করে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এলিমেন্টিং, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার। এটি যে স্ট্যাটিস্টিক্যাল টুল, এটার দ্বারা কি করা হয় যে মানে তুমি যখন প্ল্যান ডু চেক, এই চেকসটা যে আসার পরে যে মানে মানে তোমার হচ্ছে যে প্রথমে প্ল্যান করছিলে মানে কি, প্ল্যান করেছিলে মানে তোমার একটা নিশ্চয় একটা প্রবলেম দেখা দিয়েছিল, সেই জন্য তুমি একটা প্ল্যান করছিলে। সেই ডু এবং চেক স্টেজে এসে দেখলে যে কত পার্সেন্টেজ তোমার হচ্ছে এটা মানে যে পারপাসে তুমি প্ল্যানটা করেছিলে কত পার্সেন্টেজে সেইটা হচ্ছে রিডিউস হয়েছে। এটা সো সিক্স সিগমা অ্যাপ্রোচ ইজ a statistical tool for eliminating the defects and reducing the process variability. So I think TQM টা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। TQM টা হচ্ছে একটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট for continuous improvement of the company to meet that the customer satisfaction, customers need. And in the TQM, টোটাল কথাটার অর্থ হলো the every people or every employee from the top management to the all top management as well as employee as well as customers should get involved. Okay, to get that the to meet that the customer satisfaction and to meet that the customer change in customer requirements regularly, changes requirement of the customers need regularly. So I think everyone now have the idea about the TQM. So knowledge is the only treasure that increases by sharing. Thank you all. Thank you everyone.